হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ঠিক গুড মর্নিং বলবো না, কারণ আমার উঠতে একটুখানি দেরি হয়ে গেছে। তো চলো, সেই জন্য ঝটপট আমাকে কাজ বাগাতে হবে। খুব তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিতে হবে, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য। তো আমার বিছানা গোছানো প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি চা খাবো। দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে চা না খেলে বেশ ভালোই লাগে না, মেজাজটাই জাস্ট খারাপ হয়ে যায়। চাটা খেয়ে স্নান পুজো সারবো, তারপরে আবার ভিডিও করব। দেখো, চা আর বিস্কিট নিয়ে নিয়েছি, এবার চা খেয়ে স্নানে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমার স্নান পুজো করা সব হয়ে গেছে। তো দেখো, এই দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এই দেখো, আমার পুজো করা হয়ে গেছে। আর এবার আমি গোপু সোনাকে খাবার দেব। এই দেখো, গপু দুধ বিস্কিট খাচ্ছে, ওকে সকাল সকাল দুধ আর বিস্কিট দিয়ে দিয়েছি। গপু, তো চলো রান্নাঘরে যাই, তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। আজকে ভাবলাম যে একটুখানি লুচি বানাবো, সেই জন্য লুচি করে নিয়েছি। সকাল থেকে একটু মেঘ করে আছে, তো লুচিগুলো আমি এখন ভেজে নেব। আর এদিকে দেখো, ঠাকুরদের গান চালিয়েছি। ঠাকুরদের গান শুনতে শুনতে সকালটা কাজগুলো সব বুঝতেই পারছি না যেন। তো লুচিগুলো আমি ঝটপট ভেজে নিই। আর এইদিকে একটুখানি তরকারি বসিয়ে দিয়েছি, জলখাবার ওটা খেয়েই চলে যাবে। এখন ছাদে যেতে হবে, জামা কাপড় মেলবো। তারপর জামা কাপড় মেলে পরে এবার বেটুকে স্কুল নিয়ে যেতে হবে। 10টা বেজে গেছে, ওর স্কুলের টাইমও হয়ে গেছে। আর এই যে দেখো, ওকে রেডি করে নিজে রেডি হয়ে স্কুলে যাচ্ছে। আর এই দেখো, বাড়ি এসছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝমঝম করে কেমন বৃষ্টি পড়ছে দেখো। বৃষ্টি হলে না, সেই দিনটা একটু ভালো লাগে। আর আজকে আমি কি ভাবছি জানো, আজ যেহেতু বৃষ্টি নামিয়ে দিয়েছে, সেই জন্য ভাবছি যে দুপুরবেলায় কিন্তু ভাত বানাবো না, আজকে দুপুরে একটুখানি খিচুড়ি বানাবো। তো এখন বাড়ির টুকটাক কাজ একটু সেরে নিই, তারপরে খিচুড়ির সব জোগাড়যন্ত্র করব। হ্যাঁ, আর বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ি আর যদি তার সাথে চিকেন হয়, তাহলে তো খাওয়ার মজাই আলাদা। তো চলো, আজকে খিচুড়ি বানাবো। আমি চাল ডাল সব নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ। অনেক রকমের ডাল নিয়েছি, 3-4 রকমের ডাল নিয়েছি। এবার চালটা ধুয়ে ফেলবো। চালটা জলে একটুখানি ভিজিয়ে রেখেছি জাস্ট। এবার চাল ডাল সব ধুয়ে নেব, সবগুলোতে জল দিয়ে দিয়েছি। জলটা জাস্ট ছেঁকে ডালটা তুলে নেবো। একটু না ধুলে না, দেখবে যেন সেই সাদা সাদা পাউডারের মতো ভাসতে থাকে। তো দেখো, হাঁড়িটা চাপিয়ে দিই। হ্যাঁ, এই দেখো, জল আমার প্রায় ফুটছে। এখন জলে চাল ফেলে দেবো। চালটা ধোয়াও হয়ে গেছে, চাল ফেলে দিচ্ছি। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো, কার কার খিচুড়ি ভালো লাগে। আমার তো খিচুড়ি খুবই ভালো লাগে। আর হলুদ ভাত মাত্রই আমার খুব ভালো লাগে, তা খিচুড়িই হোক বা পোলাই হোক, যাই হোক। আর এখন দেখো, ডালগুলো সব একে একে আমি দিয়ে দেবো ছেঁকে ছেঁকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেন বেলাটা বুঝতেই পারছি না। এখন ডালগুলো দিয়ে নেব। খিচুড়িটা না খাওয়া খুবই উপকার, বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই ভালো। এর মধ্যে অনেক রকমের ডাল থাকে, তারপরে সবজি থাকে, হাই প্রোটিন খাবার একেবারে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাকে খাওয়ানো খুবই ভালো, খুব ভালো বলতে পারো। এমনিতে তো বাচ্চারা সবজি খায় না, তরকারি তো একদমই খায় না। তো এরকম যদি খিচুড়ি বানিয়ে খাওয়ানো যায়, তাহলে কিন্তু ওদের শরীরে ভিটামিনস, মিনারেলস সব কিছুই, কার্বোহাইড্রেট সব কিছুই কিন্তু যায়।
আমি দেখো চাল ডাল সব দিয়ে দিয়েছি, লবণ দিচ্ছি। লবণটা একটু পরিমাণ করেই দেবো, পরে আরও একটু দেখে নেব ঠিক হয়েছে কি না। আর এই যে এখন হলুদ দিয়ে দেব, সব কিছু কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি। আর চলো এবার এটা ফুটতে থাকুক, তখনকে সবজিগুলো কেটে নিয়ে দেখো আমি বাদামটা ছাড়িয়ে রেখেছি, বাদাম দেব। কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটাও জাস্ট জল ঝরিয়ে নিচ্ছি। এবার গাজরটা কাটবো, গাজর কাটা হয়ে গেছে। ফুলকপি কাটবো, ফুলকপিগুলো বেশ ভালো লাগে দেখতে, কিন্তু কিন্তু একটু লাস্টের দিকে দিতে হবে, নাহলে পুরোটাই গলে যাবে। আর এই যে আলু, বাহ থালাটা কি সুন্দর লাগছে দেখতে। তার সাথে পালং শাক, সব কিছুই আছে। এরকম খিচুড়ি যদি মাঝে মধ্যে হয় না, তাহলে কিন্তু খুব জমে যায়। লাল লাল টমেটোগুলো খুব দারুণ লাগছে। দেখো আমার সবজির থালা রেডি। ক্যাপসিকাম, টমেটো, আলু, পালং শাক, তারপরে কুমড়ো, গাজর, ফুলকপি সব কিছু দিয়েছি। আর এবার শুধুমাত্র ফুলকপিটা বাদ দেব, দিয়ে বাকিগুলো সব চালের মধ্যে দিয়ে দেবো, হাঁড়িতে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, একে একে আমি সবজিগুলো সব হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা এই জন্য দেবো না, কারণ ফুলকপিটা একটু ভাজতে হবে এবং মশলা মাখাতে হবে, তারপরে দেব। সেই জন্য সব সবজিগুলো আগে দিয়ে দিলাম, এগুলো ততক্ষণে সেদ্ধ হোক। আর ওদিকে আমি ততক্ষণে আদাটা বেটে নেব। তারপর ফুলকপিটা একটু ভেজে আদা মশলা দিয়ে ভাজবো, দেন ফুলকপিটা দেবো হাঁড়িতে। হাঁড়িটায় দেখো না, লাল নীল, লাল হলুদ সবুজ সব রকম দেখতে লাগছে। আর আজ দেখো শনিবার, সেই জন্য আমাদের এখানে ভোলে বাবার গান বাজছে। হ্যাঁ, আর এই যে আমাদের রান্না করছে কিন্তু মা, মায়ের হাতে খিচুড়ি আমার খুব প্রিয় খাবার। চলো আদাটা বেটে নিই ঝটপট করে। আর মিক্সি থাকলেও কিন্তু আমি শিলে আদা বাটতে খুব পছন্দ করি, শিলে বাটলে আমার বেশ ভালো লাগে আর কি। মিক্সিতে বাটা হয় মাঝে সাঝে, কিন্তু শিলে বাটা মশলা বাটতে আমার খুব পছন্দ। সেই জন্য এখন মশলাটা বেটে নেব। আর এদিকে ভোলে বাবারও গান শোনা হচ্ছে। তো চলো ফুলকপিটা ভেজে নিই, মশলা বাটা আমার হয়ে গেছে, এবার ফুলকপিটা ভেজে নেব। দেখো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। আর ফুলকপির মধ্যে আদা বাটা দেব, মশলা দেব, তারপরে ফুলকপিটা একটুখানি কষাতে থাকবো, দেন ওটা হাঁড়িতে দেব। চলো আদা বাটাটা দিয়ে দিই। হালকা ভাজা হয়ে গেছে ফুলকপিটা, একটুখানি আদা বাটা দিলাম। এই যে একটু জিরা গুঁড়া দেবো, হলুদ যেহেতু হাঁড়িতে দিয়েছি জলের মধ্যে, তো জিরাটা দেব, দিয়ে বেশ কিছুক্ষণ টাইম কষাতে থাকবো। আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য সেভাবে শুকনো লঙ্কা দেবো না, জাস্ট একটু কাশ্মীরি মির্চ দেব। অল্প একটুখানি দিলাম আর একদম মশলা। আর এখন এই ফুলকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, হাঁড়িতে দিয়ে দেবো, সরি।
ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়িটা পুরো দেখো ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু কমে যাবে, হ্যাঁ, এরকম মনে হচ্ছে, কিছুক্ষণ পরে কিন্তু কমে যাবে। এই যে একটু নাড়িয়ে নিই। এর মধ্যে একটা দারুণ সেন্ট বেরিয়েছে। এই সয়াবিনটা আর ফুলকপিটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দেবে, তাছাড়া ফুলকপিটা গলে যাবে। হ্যাঁ, তো আমার খিচুড়ি হয়ে গেছে প্রায়, এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি। দেখো চাপিয়ে দিয়েছি মাংসটা, এদিকে চিকেনটা একসাথেই হয়ে যাবে। বেলা মানে খুব বাড়ছে, বুঝতেই পারছি না, বৃষ্টির দিন বলে। চিকেনটার মধ্যে একেবারে বসিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি। এক কথায় যা যদি বলতে পারো তো চিকেন কড়াই। কাঁচাতেই চিকেনটা মেখে নিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন টমেটো, ক্যাপসিকাম এগুলো দেব। আজ কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি আর চিকেন কষা পুরো জমে যাবে। হ্যাঁ, আর এই ক্রেডিটটা কিন্তু আমার দেওরের, কারণ চিকেনটা ওই রান্না করছে। তো ফ্রেন্ডস, চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। আর একটু জাস্ট চিকেন মশলা দিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা ভালো হয়, মানে আরও ভালো হয় আর কি, সেই জন্য। টমেটো এগুলো সব গলে গেছে একেবারে। তো ফ্রেন্ডস দেখো, আমি থালাতে সাজিয়েছি খিচুড়ি আর চিকেন কষা। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর বৃষ্টির দিনে না কখন যে বেলাটা শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। দেখো দেখতে দেখতে অনেকটা দুপুর হয়ে গেল। রান্নাঘরটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিই, দিয়ে তারপর আবার অনেক কাজ আছে ঘরে। আর এই যে কয়েকটা বাসন ছিল আমি ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন রেখে দেব। চলো এখন বেটুকে আনতে যাব স্কুলে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রেডি হয়ে পরে বেরিয়ে পড়েছি, বেটুকে স্কুলে আনতে যাব। স্কুলের কাছাকাছি প্রায় চলেই এসেছি, জাস্ট 5-10 মিনিটের রাস্তা। দেখো ওদের স্কুলে চলে এসেছি, এখন বাড়ি গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নেব। আর ফ্রেন্ডস এখন বিকেলবেলা দেখো, আর আমার বর না আমার জন্য ধোকলা নিয়ে এসছে। এটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো এসব?
আমার কিন্তু খুব ভালো লাগে। জাস্ট কারি পাতা, তারপরে গোটা সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর গাজরও আছে এর মধ্যে। বেশ ভালো লাগে খেতে। আর এটা একটা খেয়ে পরে যদি একটুখানি জল খেয়ে নাও না, তাহলেও কিন্তু বেশ মানে একটুখানি পেটটা ভর্তি লাগে। তা আমি এখন খেয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখো আজকে কিন্তু রাত্রেবেলায় একজনের বাড়িতে একটু পার্টি আছে, সেই জন্য এখন রেডি হয়ে নেব। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তো পাশেরই বাড়িতে আছে আর কি পার্টি, সে কাকু কাকিমার বিবাহবার্ষিকী, সেই জন্য নেমন্তন্ন করেছে। তো চলো এখন রেডি হয়ে নেব। না, মুখটার কি অবস্থা দেখো, আগে আমাকে মুখটা ক্লিন করতে হবে। তো এই দেখো আমি লোটাসের ফেস ওয়াশ দিয়ে, হোয়াইট গ্লো ফেস ওয়াশ দিয়ে পরে কিন্তু মুখটা পুরো ক্লিন করে নেব। এই ফেস ওয়াশটা না খুবই ভালো, মানে ফেস ওয়াশটা লাগানোর পরে বেশ স্কিনটা একটু নরম নরম ভাব মনে হয়। হুম, স্কিনটা সফট লাগে খুব। এটা পুরো ফেসে লাগিয়ে নিলাম। এবার জাস্ট 2-3 মিনিট টাইম ধরে একটুখানি ঘষবো। তো ফ্রেন্ডস, দেখো আমার মুখটা ক্লিন করা হয়ে গেছে। এখন আমি একটু বেবি ক্রিম লাগিয়ে নিচ্ছি। মেকআপ ইউজ করার আগে না, মানে আহ, একটুখানি বেবি ক্রিম ইউজ করে নিলে না মুখটা ভালো থাকে। মেকআপটা তোলার পরে যখন স্কিনটা একটু ড্রাই লাগে, এটা ব্যবহার করলে অতটা খারাপ লাগে না। এখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি না, মানে হালকা মতো সাজুগুজু করতে বেশি পছন্দ করি। মানে খুব বেশি মেকআপ, খুব সাজাগোজা এসব আমার পছন্দ নয়। সিম্পল আমার খুব ভালো লাগে। আর আমাকে সবাই বলে আমি নাকি সিম্পল সাজলে দেখতেও খুব ভালো লাগে আমায়। আর একটু ফাউন্ডেশনটার উপরে কমপ্যাক্ট পাউডার একটু ইউজ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর তোমরা বলো তো আমাকে কেমন লাগছে দেখতে। আর দেখো
আমি চলে এসেছি কাকিমার বাড়িতে। আর এই যে আমরা সকলে মিলে বসে বসে আড্ডা দিচ্ছি, এখন খাওয়া দাওয়া করবো। মানে আমরা যতক্ষণে এসেছিলাম তার আগে কেক কাটা সব হয়ে গেছে। ভাত, ডাল, আলু পোস্ত আর চিকেন কষা হয়েছে। ওকে।